হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি তন্ময় আহমেদ অনার ফ্রম অনুবাইজ অফিসিয়াল। তো আমি প্রায় বিগত 4-5 মাস আপনাদের কোনো ভিডিও দিতে পারছিলাম না, কিন্তু আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হলো আমাদের বাংলাদেশে চাঁদ রাত এবং অন্য দেশে ঈদ হয়ে যাচ্ছে। তো আজকে চাঁদ রাত উপলক্ষে আমি পথচারী যে শিশুগুলো আছে, ছোট বাচ্চা যাদের কোনো শপিং করতে পারে না বা যাদের সাধ্যে নেই, তাদের আমি আমার সাধ্য অনুযায়ী আমি শপিং করে দেওয়ার ট্রাই করব। প্রতি বছরই আমি এটা করি, বিগত 3 বছর ধরে আমি করছি, যে আমার কাছে নিজের কাছেই খুব গর্বিত মনে হয় নিজেকে, কারণ আমি এটা করতে পারছি আমার সাধ্য অনুযায়ী। আমার খুব ভালো লাগে এইসব কাজগুলো করতে। তো আশা করছি এবার আমি একটু বাড়ানোর চেষ্টা করেছি আমার বাজেটটা। প্রতি বছর আমি 30-40 জন বা 50 জনকে দিয়ে, এবার আমি তার থেকে একটু বেশি দিব। তো আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনারাও আপনাদের সাধ্য মতো আপনাদের পাশে যারা গরিব দুস্থ শিশু আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি শপিং শেষ করে এখন দেওয়া শুরু করে দিব। সময় স্বল্পতার কারণে আমি প্যাকেট করতে দেখাতে পারিনি। তো আমি শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই, ওকে দিয়ে আমি দেওয়া শুরু করলাম আমার আজকের। তো এখন আমি আরও আস্তে আস্তে সবাইকে দিব। তো এই যে আন্টির একটা বাবু ছিল, তো ওনার জন্য একটা দিয়ে দিলাম আমি। তো রাস্তাতে যাকেই পাবো তাকে দিব। তো এই বাবুটাকে দেখে আমার খুব খারাপ লেগেছে, ওর হাত পা সব অকেজু, তাই ওকে আমি 2টা দিয়েছিলাম। তারপরে এই যে একটা আন্টি বললো ওনাদের বাসায় একজন লোক আছে, তার জন্য নিল। তারপরে এই যে একটা ছোট্ট বোন আমার, দেখেন কত কিউট বাবুটা, ওর জন্য আমি একটা দিয়ে দিলাম। তো এই আন্টিটারও নাকি বাসায় আন্টির নাতনি আছে, তো এই আন্টিটাও চাচ্ছিল, যে কারণে আন্টিকেও একটা আমি দিয়ে দিয়েছি। তো এখন এসে পড়েছি আমি আমাদের হিরাজিলের ব্রিজের উপর। এই জায়গাতে অনেক গরিব মানুষ থাকে যারা ঈদ শপিং করতে পারে না তাদের বাচ্চা কাচ্চার জন্য। তো এখনই দেখতে পাবেন আপনারা, দেখেন কি একটা ক্রাউড সৃষ্টি হয়ে গিয়েছে, রাস্তাতে ধরতে গেলে এক প্রকার জ্যামের মতো লেগে গিয়েছিল। তো আমার বিষয়টা খুব খারাপ লেগেছে যে এখনও বাংলাদেশে এমন মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চার জন্য তারা শপিং করতে পারে না। তো আমাদের আসলে সবার পাশে দাঁড়ানো দরকার, যে কারণ ঈদের আনন্দটা যত সবার মাঝে আমরা ছড়িয়ে দিব ততটা সুন্দর হবে এবং ঈদটা আনন্দটা ঠিকই আমরা আরও ভালোভাবে উপভোগ করতে পারবো। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটা নোটিশই দিতে চেয়েছিলাম যে ঈদের আনন্দটা একা করলে হবে না, সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে একটা ক্রাউড সৃষ্টি হয়ে গিয়েছে, আমার হাতে থেকে তারা লেগিয়েছে সব। ছোট মেয়েদের জন্য যেগুলো কিনছিলাম ওগুলো শেষ। তো এই যে একজন পিছনে পড়ে গেছে, এখনো আবার কিনে দিচ্ছে। সবাই ঈদ মোবারক জানাই দাও। আমি এটা সব কিনেছি। আর ভাই আমি মার্কেটে যাব, মার্কেটে যাইয়া এটা বলে দেবো আমার এক মামার কাপড় চাই, যে মামা আমাকে এটা কিনে দিয়েছে। এবার এই যে ছোট ভাই আছে বাসায়। তো আমি সবকিছু দিয়ে আমি বাসায় ফিরে আসলাম, যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে। তো জাকাত ফিতরা সবাই দেয়, বাসা থেকেও দিয়েছে আমার, কিন্তু আমি ট্রাই করেছি আমার সাধ্য অনুযায়ী যে ছোট পথচারী শিশুগুলা থাকে ওদের হেল্প করার। আপনারা ওদের হেল্প করবেন, কারণ ওদের মধ্যে কিন্তু ঈদের যে আমেজটা থাকে, আমরা দামি দামি পোশাক কিনি এবং দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঈদ করি, কিন্তু ওদের মধ্যে কিন্তু এই উত্তেজনাটা থাকে না, আমেজটা থাকে না। তো আপনারা ট্রাই করবেন আপনাদের সাধ্যের মতো যে পথচারী শিশুগুলো আছে ওদের দেওয়ার, কম বেশি যাই পারেন তাই দিবেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।